ডাইনোসরের বই এনেছি, যেটা আপনাদের আমি দেখাবো। আর এই যদি এটা ভালো লাগে এই চ্যানেলটা, তাহলে এটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন। দেখুন আমার কাছে এখন এই এই এটা আছে, এটাতে আপনি অনেক কিছু দেখবেন। আগেকার দিনে যেমন যেই প্রাণীগুলো ছিল সেই বই আমি এনেছি, আর আপনাকে সেগুলো দেখাবো। এই দেখুন 1 নম্বর, দেখুন এই যে 2 নম্বর, সবচেয়ে বড় কার্নিভোর ডাইনোসর মানে হিংস্র, যেটা মাংস খায় শুধু, সেটা হলো স্পাইনোসরাস। আর যেগুলো ঘাস খায়, মানে ঘাস ঘাস পাতা এসব খায়, তার অনেক ডাইনোসর আছে, যেমন কি ব্রাকিওসরাস, অ্যাপাটোসরাস, স্টেগোসরাস, ইগুয়ানডন আর ইত্যাদি। আর কার্নিভোর ডাইনোসর যেমন যেগুলো হিংস্র, সেগুলো হলো স্পাইনোসরাস, মিনিমাইনোসরাস, স্টেপিওসরাস আর কেন্ট্রোসরাস আর ইত্যাদি। এই ডাইনোসরগুলো আগে বাস করত, কিন্তু এরা কেন চলে গেছে? কারণ এখানে একটা প্রচুর বড় একটা উল্কা পড়েছিল। সেই যখন উল্কা পড়ার আগে কি কি প্রাণী ছিল সেইটা নিয়ে আমি দেখাচ্ছি। তার মডেল একটা আনছি আমি। এই দেখুন এটা একটা মডেল, এটার নাম হলো মাইমিনোসরাস আর এটার নাম হলো স্টেপিওসরাস। এরা এই যে দুজন ডাইনোসর আছে, এরা স্পাইনোসরাসের ওখান থেকেই এসছে। আপনারা যদি ডাইনোসরের নিয়ে কিছু নাম জানেন তাহলে অনেক ভালো, কিন্তু আরো ডাইনোসর আছে যেগুলো নিয়ে আমি গবেষণা করে বের করেছি, যেমন কি অ্যালোসারাস, তারপর হলো টেরাডাক্টাইল, তারপর টেরানোডন, তারপর কোটাসালাকোটলাস, ইগুয়ানডন, আরো অনেক কিছু। যেগুলো 4 পায়ে চলে, যেগুলোই যে ঘাস ফুস খাবে তার কোনো মানে নেই। এরকম হিংস্র 4 পায়ে চলবে, যেমন কি ধরো একটা টিরেক্স রয়েছে আর 50 খানা ভেলোসিরাপ্টর রয়েছে। যদি একটা টিরেক্স থাকে, তখন ভেলোসিরাপ্টর গুলো ঝোপে লুকিয়ে থাকবে, আর ঝোপে লুকিয়ে যখন একবার কামড়াবে আবার ওইদিকে তাকাবে, আবার পিছনে কামড়াবে, আবার ওইদিকে তাকাবে, আবার পিছনে কামড়াবে, এবং কামড়াতে 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 টিরেক্সটা শেষ হয়ে যাবে। জলের যে ডাইনোসরের নাম সেগুলোর হলো প্লেজিওসরাস, মোসাসরাস, আরো কত কি আছে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আজকের জন্য আজকের দিনটা ভালো বলে, আজকে একটু ঠান্ডা বাতাস বলে আপনাদের এইসব দেখালাম। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।